স্পেসিফিক কি রিসার্চ কোশ্চেন থাকবে যেটা আপনার এমসে অবজেক্টিভ সাথে লিঙ্কেজ থাকবে। রিলেভেন্স এন্ড ইম্পর্টেন্স অফ দ্য রিসার্চ, নিউ ইনসাইট আপনি কন্ট্রিবিউট করতে পারেন রিলেভেন্ট টু, যেটা প্রাসঙ্গিক হবে কেন গবেষণাটি আপনি পৃথিবীর জন্য, দেশের জন্য, বাইরের জন্য, এশিয়া মহাদেশের জন্য, ইন্টারন্যাশনাল কমিউনিটির জন্য, গ্লোবাল কমিউনিটির জন্য গুরুত্বপূর্ণ হবে। এরপর লিটারেচার রিভিউ, লিটারেচার রিভিউতে সামারাইজ করতে হবে, কম্পেয়ার করতে হবে, ক্রিটিক্স থাকলে সেগুলো দেখতে হবে। স্কলারলি যে সোর্স বা টপিকের ক্ষেত্রে কি কনসেপ্ট থিওরি স্টাডিজ থাকতে হবে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন ডিবেট বা কন্ট্রোভার্সির ক্ষেত্রে কনস্ট্রাক্টিভ ডিবেট করতে হবে। বিভিন্ন গ্যাপ থাকলে এক্সট্রিম নলেজের ক্ষেত্রে সেটাকে কিভাবে ফিট ইন করা যায়, আর্টিকুলেশন করতে গ্যাপটাকে কিভাবে রিকভার করা যায়, নতুন করে ইনোভেটিভ আইডিয়া এখানে লিঙ্কেজ বিল্ডিং করা যায়, সবকিছু আসবে। রিসার্চ ডিজাইন মেথডস এর ক্ষেত্রে আপনারা জানেন যে বিভিন্ন ধরনের রিসার্চ কোশ্চেন বা বিভিন্ন ধরনের স্টেপ, প্রসিডিউর, হাইপোথিসিস টেস্টিং চিন্তা করে রিসার্চ ডিজাইনটা করা হয়। এটা কি মিক্সারের অ্যাপ্রোচে করবেন না কোয়ালিটি না কোয়ান্টিটি হবে, প্রাইমারি না সেকেন্ডারি হবে, ডিসক্রিপটিভ কোরিলেশন এক্সপেরিমেন্টাল হবে, এই সব কিছু চিন্তা করেন। এর আন্ডার অনেক কিছু আছে, ক্রস সেকশনাল হবে, ক্রস এক্সপেরিমেন্টাল হবে, কেস কন্ট্রোল স্টাডি হবে, র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল হবে। মেথডস অ্যান্ড সোর্স এর মধ্যে ডিসক্রাইব দ্য টুলস, আপনি যে কোর্সিং বা টুলস গুলো আছে, ফোকাস গ্রুপ ডিসকাশন, ইন্টারভিউ, হাউসহোল্ড সার্ভে, অবজারভেশন টুলস, বিভিন্ন সেমি স্ট্রাকচার ইন্টারভিউ কোর্সিং এর হতে হাউসহোল্ড সার্ভে কোর্সিং হতে পারে। কখন কোথায় $5 কিভাবে করবেন, কিভাবে ডাটা অ্যানালাইসিস করবেন, এসপিএসসি করবেন না এনবিভিতে করবেন না স্টার্টাতে করবেন, আবার কোবোতে ডিজিটাল ডাটাগ্রেশনের ডাটা আনবেন, সেটাকে ইনকোডিং ডিকোডিং কিভাবে করবেন, সবকিছু। প্র্যাকটিক্যাল কনসিডারেশন, পটেনশিয়াল অবস্ট্যাকল আছে কিনা, প্র্যাকটিক্যাল ইস্যুকে কিভাবে এটা প্রবলেমকে ডিল করা যায় সে বিষয় নিয়েও চিন্তা করতে হবে। Implication contribution to knowledge, finish the proposal, emphasize with proposed project, important, your contribute practice, practical implication, help to process inform policy, make a case for concrete change, change আছে অবস্থায়, theoretical vision, theory model, challenge, kind assumption, and create basis of further research। অর্থাৎ আপনার রিসার্চ স্টাডি ভবিষ্যতে অন্যদের কাছে পাথেয় হবে, দিক নির্দেশনা দেবে এবং তারা নিত্য নতুন কিছু রিসার্চ স্টাডি করতে হবে পারে। রেফারেন্সেস দেখছেন যেমন অথর লাস্ট নেম ফার্স্ট নেম ইনিশিয়াল, অথর লাস্ট নেম ফার্স্ট নেম এরকম থাকবে, টাইটেল টাইটেল জার্নাল ভলিউম, পেজ নাম্বার, ডিওআই নাম্বার, এগুলো থাকবে। আপনারা এইভাবে করবেন। রিসার্চ ক্যাজুয়ালে যদি আমরা দেখি, রিসার্চটার একটা ফেজ আছে যেটা আমরা টেবিল ফরম্যাটে ফেজ 1 2 3 4 5 এরকম অবজেক্টিভ গুলো কি থাকবে, ডেট টাইম টাইম নেম, এবং এটা ঝুলানো থাকবে এবং এটা একটা ক্যালেন্ডার মধ্যে থাকবে। এটার অনুযায়ী আপনার কার্যক্রমগুলো হচ্ছে কিনা ঠিক মতো সেটার জন্য একটা প্রসেস বা রেজাল্ট মনিটরিং প্ল্যানও আপনাদের রাখতে হবে। ধন্যবাদ সকলকে ধৈর্য সহকারে দেখার জন্য। আপনারা জানেন প্রতিনিয়ত আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আমি আপলোড করার চেষ্টা করছি, প্রতিদিন সন্ধ্যা 7টায় এটা প্রিমিয়ার হয়। এই জন্য আপনাদের কাছে অনুগ্রহ করে অনুরোধ করছি যে দয়া করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করুন, যাতে ভবিষ্যতে আমি আরো কিছু আপনাদেরকে শেয়ার করতে পারি। ধন্যবাদ সকলকে।